আমি কিচ্ছু জানি না। এই ডিলটা আমার চাই। 3 কোটি টাকার প্রজেক্ট এটা। আর যেন কল না আসে, সরাসরি কাজ শেষ করে আমাকে জানাবে। রাখো। তুই তুই এখানে কেন? বলেছি না কাজের সময় রুমে আসবি না? আর আব্বাকে আবার কল দিয়েছিল। ওনাকে বলিস আমি বিজি। সারাদিন শুধু কবে বাড়িতে আসবি, খাবো কিনা, এইসব আদিক্ষেতা ভালো লাগে না। আব্বা আর কল দিবে না ভাইয়া। এই যে দেখ, আজ সারাদিনে তিনি তোমাকে 17 বার কল দিয়েছিলেন। 17 বার? দেখলি, মানুষ বুড়ো হলে বোধ হয় জ্ঞান হারিয়ে ফেলে। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, প্রজেক্টটা শেষ হলে এমনিতে যেতাম। প্রজেক্ট তো শেষ হলো ভাইয়া, কিন্তু আব্বার সময় শেষ হয়ে গেছে। আজ আসরের নামাজের ঠিক আগে আব্বা এই ফোনটা হাতে নিয়ে জায়নামাজে বসেছিলেন। কাঁপা কাঁপা হাতে তোমার নাম্বারটা ডায়াল করছিলেন আর বলছিলেন, আমার বড় ছেলেটা বোধ হয় খুব কষ্টে আছে, সারাদিন খায় না, খালি কাজ করে। একবার ওর সাথে কথা বলে দোয়া করে দিতাম। শেষবার যখন কলটা দিলেন, তুমি তখন রিজেক্ট করে দিলে। আব্বা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছেন, আল্লাহ, আমার ছেলেকে তুমি দেখে রেখো। ওই দোয়াটাই ছিল ওনার শেষ কথা। সিদায় গিয়ে আর ফিরে আসেননি। আমি তো শুধু আমাদের ভালো ভবিষ্যতের জন্য দৌড়েছিলাম। আমি আমি ভাবিনি যে আখেরাত আর আপন মানুষগুলো এত দ্রুত হারিয়ে যায়। আমি 3 কোটি টাকার প্রজেক্ট জিতেছি সিয়াম, কিন্তু আজ আমি পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি হয়ে গেলাম। দুনিয়া আমাদের এভাবে ধোঁকা দেয় ভাইয়া। আমরা ভাবি অনেক সময় আছে, কিন্তু মালাকুল মৌত কোনো শিডিউল মেনে আসে না। আব্বা তো চলে গেছেন, কিন্তু তিনি আমাদের জন্য এই শিক্ষাটা রেখে গেছেন যে আল্লাহর ইবাদত আর মা বাবার সান্নিধ্যের চেয়ে বড় কোনো কেরিয়ার হতে পারে না। আল্লাহ, আমাকে মাফ করুন। আমি দুনিয়া জিততে গিয়ে জান্নাত হারিয়ে ফেলেছি।